হায়াতুল হাইওয়ানের মধ্যে সম্ভবত দেখেছি দুই বাপ বেটা একবার বিশাল জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে সফর করতেছে। যাইতে যাইতে গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে চলার পথে রাত গভীর হয়ে গেছে, সামনে গন্তব্যে পর্যন্ত যেতে পারে নাই। রাত গভীর হয়ে গেছে, দুই বাপ বেটা ক্লান্ত হয়ে গেছে। এখন কয় আব্বা আর হাঁটতে পারছি না। জঙ্গলের ভিতরে রাস্তার পাশে তাঁবু টানাইয়া দুই বাপ বেটা শুয়ে পড়ছে। এই শোয়ার ভিতরে যখন ঘুম এসে গেছে, চট করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ আইসা ছেলের আব্বাকে দংশন করছে। সাপের দংশনে বাপ টের পাইয়া ছেলেকে ডাকে, কয় বাবা আমাকে দংশন করছে, ওঠ। উঠে বেড়ি টেড়ি বাঁধছে, ডোরটোর বাঁধে। ছেলে মানুষ কোথায় উজা পাবে, কোথায় ডাক্তার পাবে, কি চিকিৎসা জানে, কোনো চিকিৎসা জানে না। কিছুক্ষণ পর্যন্ত বাইন্দে রাইখা নিজে যা পারে ঝাড়ফুঁক করছে, তাতে কোনো কাজ হয় নাই। বিষ উঠা গেছে, আব্বা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, নীলা হয়ে গেছে, মারা গেছে মনে করে বাপরে শোয়াইয়া একটা কাপড় দিয়ে ঢাইকে রেখে ছেলেটা কান্তি কান্তি সেও শুয়ে পড়ছে। জঙ্গলের ভিতরে থেকে লক্ষ লক্ষ মশা আইসা ছেলেরে বিরক্ত করে। অভিযোগ করে কয়, আল্লাহ উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি তুমি নাকি গোটা সৃষ্টি কায়নাতকে মানুষের জন্য খেদমত, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছো। বাপরে কামড়াইলো সাপে, আমারে কামড়ায় মশায়। এই সাপ আর মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? সব তাই আমাকে খেদমত করবে, সাপে আর মশায় কি খেদমত করবে? সাপে কামড়াইলো বাপেরে, মশায় আমারে ঘুমাইতে দেয় না। অভিযোগ করতে করতে কানতে কানতে এক পর্যায়ে ঘুম একটু আইসা গেছে। এবার চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছে। সকালবেলা যখন তার ঘুম ভাঙছে, ঘুমের থেকে উইঠা দেখে ও চাদর সরাইয়া যখন বসছে, ওর আব্বা তার বাপের নিজের গায়ের থেকে চাদরটা সরাই উইঠা বইসা পড়ছে। আশ্চর্য, আল্লাহ ঘুমের মধ্যে আমার আব্বারে কে চিকিৎসা করলো? কোন ডাক্তার, কোন উজা আব্বারে চিকিৎসা করলো? আল্লাহ কায়ুনজুরিলা সাওয়াতি, বাপের পাশ দিয়ে দেখো কারা চিকিৎসা করছে। বাপ যখন ওই অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে, জঙ্গল থেকে যে হাজার হাজার মশা আছে ওরে তো বিরক্ত করছে। এবার ওই মশায় যাইয়া বাপরে কামড়াইছে। মশায় বাপের গায়ের থেকে যে রক্ত চুষে নেছে, রক্তের সাথে বিষও চুষা নেছে। সমস্ত মশাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জায়গায় পড়ে রয়েছে হাজার হাজার মশা। এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোয় চলে গেছে। বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বইসা পড়ছে। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি হরচে খাগি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাগি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। কাদের মুতলাক আল্লাহ পাক মরাকে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। ছেলেটা এবার শুকর আদায় করে, আল্লাহ বুঝতে পারছিলাম না মশা কি জন্য বানাইছো। আমার বাপের মতো মরা বাপকে বাঁচানোর জন্য তুমি মশা বানাইছো। কথা কোন ঠিক না? এমন করে অসংখ্য নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য বানাইছে, সবই আমার আপনার খেদমত করে। আল্লাহ শুধু মানুষকে বানাইছে আল্লাহর ইবাদতেরই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্ম, এই বিষয়টাকে সামনে রেখে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন। আফা হাসিবতুম, আল্লাহ জিজ্ঞেস করে, আফা হাসিবতুম, ওই জ্ঞানীগুণী বিজ্ঞানীরা সকলে জবাব দাও, শিক্ষিত মূর্খ সকলে বুঝে শুনে জবাব দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, আফা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, এত কোটি কোটি নিয়ামত দিয়ে তোমার আমি লালি পালি, তোমাকে বানানোর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ কয়, তুমি ছোট একটা মুরগির বাচ্চা কেন 6 মাস পরে ডিম দেবে এই আশায় তারে খুদকুড়ো চাউল ডাউল খাওয়াও। তুমি 6 মাসে একটা ছাগলের বাচ্চা 5000 টাকা দিয়ে কেন, 6 মাস পরে কুরবানির সময় 20,000 টাকা বিক্রি করবা, তাই তারে ঘাস পাতা খাওয়াও। তুমি 10,000 টাকা দিয়ে একটা বাছুর কেন, গরুর বাচ্চা, 2 বছর পরে যায় কুরবানির সময় 2 লাখ টাকা বিক্রি করবা, এই আশায় তারে খড়কুটো ইত্যাদি খাওয়াও। তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে, বস্তা বস্তা টাকা এনে তোমার হাতে দেবে, এই আশায় ছেলে মেয়েকে লেখাপড়া করাও। তুমি ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো,
কিছুদিন পরে ব্যবসায় লাভ হবে, সেই টাকা দিয়ে আরামায়েশে বসবাস করবা। তুমি চেয়ারম্যানই করো, মেম্বারই করো, নির্বাচন করো, লাখ লাখ টাকা খরচ করো, উদ্দেশ্য আছে তুমি নির্বাচিত হতে পারলে কাউন্সিলে যেতে পারবা। আর ডেলি ডেলি না পাইলেও কমপক্ষে মাসে হলে 1 টন পাবা। 1 টন পালি তোমার বাম্পার। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়ার চাইতে দিয়ে থাকেন বেশি। 1 তারিখের মাহফিলকে আল্লাহ তাআলা 4 তারিখে এনে সুন্দরভাবে করার সুযোগ ও তৌফিক দান করেছেন। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, আসি নাই, আল্লাহ তাআলা ডেকে নিয়ে আসছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ। এই ফেন্ডারে 1 ইঞ্চি ঘুরে দাও, দি 1 ইঞ্চি দি আরেকটু না, আপনা উবুর করে দিন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ। যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, অতিক্রম করবে, তখন তোমরা চুপ করে মুখ বন্ধ করে অথবা বাদাম সিগারেট খাতে খাতে চলে যাও না। ফারতাউ, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়িয়ে খাও। হুজুর বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় যে সেখান থেকে কি ফল খাবো? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। নিশ্চয় আমরা এখানে আল্লাহর বড়ত্ব নিয়েই আলোচনা করব। আল্লাহু আকবার, একটু বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের আলোচনাই হবে। কাজে এইটার নাম হুজুর আলাইহিস সালাম রেখেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যাবে কারা? হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ট্যাম্প, মোদি, নেতানিয়াহু, এরা যাবে? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আবু বকর, উমার, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, মুসলমানরাই জান্নাতের বাগানে যাবে। কাজে এখানে যারা আসছেন সকলকে আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জান্নাতের বাগানে জান্নাতি মানুষই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। গত 1 তারিখে ছিল না মাহফিল? সময় ছিল আপনাদের এখানে আমার বাদ মাগরিব। প্রচণ্ড বৃষ্টির কারণে মিস হয়ে গেছে, সকলেই জানি। কর্তৃপক্ষ যারা দাওয়াত দিয়েছে অত্যন্ত মনক্ষুণ্ণ, ভগ্ন হৃদয়ে তারা আমাকে দাওয়াত ফেরত দিল। আমিও রাস্তায় এসে বৃষ্টি মুড়ি বেশ কিছুক্ষণ বসে থেকে ফিরে চলে গেছি। তো ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তাই করেন এবং যা ইচ্ছা তা করতে পারেন একমাত্র কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাই ফিরে এখানে নিয়ে আসছেন। টুটুল ভাই আমাকে ফোন দিলেন, হুজুর দিনের বেলাও যদি একটা সময় দেওয়া যায় তাহলে আমরা প্যান্ডেলটা খুলতাম না। খুঁজতে খুঁজতে আজকে 4 তারিখ আমার বাদ মাগরিব মাহফিল ছিল একটা, সেটার ভিতরে একটি হিসাব নিকাশে গড়বড় হইয়া পরে আমি এখানে বাদ মাগরিব সময় দিতে রাজি হয়েছি। পরে দেখলাম যে না, সেইটা বাদ মাগরিব, এরপরে শেষে অন্য জায়গা, বাকি এই টাইমটা মাঝখানের টাইমটা এখানে দেব বলে সিদ্ধান্ত নিছি। একটা উপযুক্ত সময় আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কবুল করুন, বলেন আমিন। সত্যই কোনো কাজ যদি ইখলাসের সাথে নেক নিয়তে শুরু করা হয়, আল্লাহ তাআলা তা যে কোনোভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করেই দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
আল্লাহ পাক বলেন যে আমাকে পাওয়ার চেষ্টা করে, ইচ্ছা করে, তার চেষ্টা যেখানে যে শেষ হয় ওখান থেকে আমি রহমতের হাত বাড়াই দিয়ে টান শুরু করে দিই। রহমত সেখান থেকে শুরু হয়। সত্যই সেই হিসেবে আশা করি মাহফিল মকবুল। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের সকলকে হিদায়াত নসিব করে, সবাই বলি আমিন। মানব জাতি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। একমাত্র জিন আর ইনসান ব্যতীত যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ তাআলা এই দুই জাতির সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কথা খেয়াল করতেছেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বলতে গেলে সারা জীবন বললেও শেষ করতে পারবো না, তাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের জন্য আমি এত নিয়ামত সৃষ্টি করেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করো যে আমি তোমাদের জন্য কি কি নিয়ামত সৃষ্টি করেছি এগুলো তোমরা গণনা করবে, সারা দুনিয়ার সমস্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। খালি ফেসবুক নিয়ে বসে থাকবা, ইউটিউব নিয়ে বসে থাকবা, বসে বসে গেম খেলবা, টেলিভিশনের সামনে ভুতুম পেঁচার মতো বসে থাকবা, চার দোকানে বসে ফসা দরবার করবা, ফসা নোংরা রাজনীতি করবা, দুনিয়া নিয়ে কামলাকামলি করবা, জায়গা জমিনে ধাক্কা ধাক্কি করবা, মারামারি খুনাখুনি করবা, নোংরা রাজনীতি পাল্লাপাল্লি করবা। এজন্যই কি তোমাকে বানাইছি, নাকি আমার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? বান্দা একটু আমার কাছে জিজ্ঞাসা কর, আমার কি উদ্দেশ্য? আমাদের দেশে এই স্যালো মেশিন আছে না, স্যালো মেশিনটা বানাইছে কি কাজের জন্য? কি কাজ? পানি। স্যালো মেশিন দিয়ে খালি পানি উঠোয় না, আর কোনো কাজ চলে? নসিমন, করিমন, আলম সাধু, পাওয়ার টিলার, ধান মাড়াই, ধান ছাটাই, কত মেশিন, টলার মলার সব স্যালো মেশিন দেয় না? স্যালো মেশিন দিয়ে বানাইছি হাজারো কাজের জন্য, কিন্তু হেলিকপ্টার চলে যে ইঞ্জিন দিয়ে, সেই ইঞ্জিন দিয়ে কি নসিমন বানানো যায়? তাদের কি ট্রলার চালানো যায়? তাদের পাওয়ার টিলার্স বানানো যায়? হেলিকপ্টারের ইঞ্জিন বানাইছি একমাত্র হেলিকপ্টারই চালানোর জন্য, ওই যে অন্য কোনো কাজ চলে না, ঠিক না? গরু বানাইছি হাল চষবা, মলন মলবা, গাড়ি বহাবা, পানি উঠোবা, বিভিন্ন কাজের জন্য, কুরবানি করে খাওয়ার জন্য গরু বানাইছি, ছাগল বানাইছি নানান কাজের জন্য, আরে ঘোড়া বানাইছি বিভিন্ন কাজের জন্য, মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু করিতে পারিবা না। আল্লাহর সাথে কেউ শরীক। যেমন একটু উদাহরণ না দিলে বুঝবেন না। জিজ্ঞেস করছি, কাকা আপনি তো আগে নামাজ পড়তেন, যে মসজিদে এসে নামাজ পড়েন? কি ওয়ারব বিটি গে জ্বালায় বাড়ি থার কায়দা নাই। এখন যে মসজিদে এসে নামাজ পড়ে, এটা আল্লাহর জন্য না বিটিকে জন্য? মহিলাকে জ্বালায় বাড়ি থাকতে পারে না, সেই জন্য। এই নামাজ আল্লাহর জন্য না, এটা হলো মানুষের জন্য। একে বলে শিরিক ফেলিবা। আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন, কয় যে সেদিনকে আমার নাতি আমারে খেপাইছে, সে লজ্জায় দাড়ি না রাখি আর করবো কি? নাতি খেপাইছে এই জন্যই দাড়ি রাখছে। এই বয়সে দাড়ি না রাখলে কেমন দেখা যায়? তাহলে এইটা কি বয়সের দাড়ি না সুন্নতি দাড়ি হতে হবে? কতক্ষণ দাড়ি কি বয়সের দাড়ি হতে হবে না সুন্নতের দাড়ি? সুন্নতি দাড়ি হইতে হবে। যদি কেন এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, তাহলে এই দাড়িও রাখা হয়ে যাবে, ফাঁকে আপনার কোনো নেকি হবে না। এই দাড়িটা সুন্নতটা আপনি মানুষকে খুশি করার জন্য করেছেন। কতক্ষণ মাহফিলে 10,000 টাকা দেশে আমার নাম ডাকো, একটু মারহাবা করলো না। টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, এই টাকা আল্লাহর জন্য দেন নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দিয়েছেন। একে বলে শিরিক ফিল ইবাদত। মসজিদ করে দিতে পারি, আমার আর আমার আব্বার নাম লিখে দিতে হবে নেম প্লেটে। কে তোমাকে কয়বা বেটার নামের দরকার কি? ও জায়গায় নামের পর সাইনবোর্ডের দরকার কি? ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু। দুনিয়াদারদের স্বভাব হলো ভালো কাজ না করেও প্রশংসা চায়, ভালো কাজ না করেও প্রশংসা চায়, আর একটু করলে নিজে নিজে মানুষে যদি প্রশংসা না করে, তারপরে মাইক ধরে নিজে বলা শুরু করে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, রাস্তা করেছি, কালভার্ট করেছি, ব্রিজ করেছি, এরপরে আমি আরো করেছি, তারপরে আরো করেছি, এরপরে আরেকটা বার সুযোগ দেন, সামনে যে সুযোগ আসতেছে এই সুযোগটা দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল লোক বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বাড়ি ছাড়িয়ে দেবো। কেউ প্রশংসা করে না, দাইবে নিজে নিজে কয়, আছে না নাই কথা কয়?
যত ভালো কাজ করেন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করার সাথে সাথে এটা শিরিক হয়ে গেছে। খোদার কসম এতে কোনো নেকি থাকবে না। ইবাদত হবে কার জন্য? মাহফিল করবেন সুন্দর করে, এই সুন্দর মাহফিল হয়েছে, কর্তৃপক্ষের পরামর্শ দেই, যাইয়ে পারবো দেখছিস এলাকার ভিতরে বেটা মাহফিল আমরা করে দেখাই, ছেড়ে দিছি। মাহফিলিতে কোনো মানুষের হৃদায়ত পাবে, আপনাদের এত লাখ লাখ টাকা খরচ করছেন সব জলে যাবে, কোনো নেকি পাবেন না। শুকর আদায় করেন, শুকর আদায় করেন। সুন্দর মাহফিল করার তৌফিক কে দিয়েছে? মসজিদ আমারে দিয়ে করাইছে, আমি করি নাই। কে করাইছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবলিগে 3 চিল্লে দিয়ে আইসা এরবারে বাৎসরিক চিল্লেও দেয়। চার দোকানে বসে কয় আমি যেদিন থেকে তবলিগে 3 চিল্লে দিয়ে আসছি এরপরের থেকে বাৎসরিক চিল্লা মিস করি নাই। এ বাৎসরিক চিল্লা দেন আপনার লাভ হয়, তা চার দোকানে বসে গল্প দেওয়ার কি দরকার? চরমুনায় 2 মৌসুমে যায়, আইসে কাজ জিকাম যখন থেকে চরমুনায় গেছি সেই থেকে আজও পর্যন্ত অগ্রাণ ফাল্গুনের একটা প্রোগ্রামও মিস করি নাই। এটা আপনি গেছেন, আপনার লাভ হয়েছে, চার দোকানে গল্প দেন কে? তার মানে মানুষে বুঝুক যে তুমি তবলিগে খুব যাও, তুমি তবলিগে খুব যাও। বেদাত একটা ছাড়তে হুকুম করছি, পরামর্শ দিছি, ভাই মানুষ মারা যাওয়ার পরে 4 দিন 10 দিন 40-এ বাৎসরিক কোনো মিলাদ শরীয়ত না। 4 দিনের দিন মিলাদ দেওয়া, 10 দিনের দিন মিলাদ দেওয়া, 40-এর দিন মিলাদ দেওয়া, মৃত্যুবার্ষিকী পালন করা, এটা শরীয়ত না, এটা বেদাত। মক্কায় নাই, মদিনায় নাই, সাহাবায়ে কেরাম করে নাই, নবী রাসূলরা করে নাই, কোন তাবেঈন তাবেঈনরা করে নাই, 4 ইমাম করে নাই, এটা বেদাত। সুন্দর করে বুঝাই দিছি। অথচ তার বাপ মারা যাওয়ার পরে জানাজার মঞ্চে দাঁড়াইয়ে বলতেছে আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী শুক্রবার আপনাদের সকলের দাওয়াত, আমাদের বাড়ি আসবেন, দুপুরে আমার আব্বার জন্য দোয়া করবেন, 1 লোকমা খেয়ে যাবেন। তারে বলা হলো যে ভাই তুই না সেদিন শুনি আসলি যে এটা বেদাত, তা আবার এ দাওয়াত দিলি কে? ওই শুনছি তো, একটু কিছু না করলি মানসি কি কয়, একটু কিছু না করলি মানসি কি কয়? 2 লাখ টাকার গরু 3 লাখ টাকা খরচ করেছো, এটা জাস্ট একমাত্র মানসিক কি কয় মানুষের মুখ বন্ধ করার জন্য। এটার ভিতরে কোনো সওয়াব নাই, একেই বলে শিরিক ফিল ইবাদত। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, খয়রাত দেই, মসজিদ করি, মাদ্রাসা করি, জিকির করি, ফিকির করি, যাহা কিছু করি, তিলাওয়াত করি, সব করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য, এর মধ্যে কোনো প্রকার শিরিকের গন্ধ যেন না থাকে। কতক্ষণ জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত করলে লাভ কি? ইবাদতের একটা লাভ থাকতে হবে না? যত ইবাদত আছে, খেয়াল রাখেন, খেয়াল করেন, যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের পর চাপায় দিয়েছেন, হুকুম করেছেন, প্রত্যেকটা ইবাদতের বড় অংশ লাভ রয়ে গেছে আখিরাতের জন্য। আর কোন একটা ইবাদত এমন নাই যার একটা অংশে আল্লাহ তাআলা দুনিয়ায় রাখে নাই। বোঝেন নাই কি কইছি? যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত করি আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক ইবাদতের একটা অংশ দুনিয়ায় রেখেছেন তার প্রতিদান। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, মান হাফাজা আলাস সালাওয়াত, নবী পাক বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। নামাজের বিনিময়ে কয়টা পুরস্কার? একটু বলেন কয়টা পুরস্কার? আর একবার বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নামাজের বিনিময়। এই 5টা পুরস্কারের 4টে পুরস্কার মরার পরে, 4টে মরার পরে যে 4টা, তার ভিতরে 1 নম্বর হলো কবর আযাব মাফ। হুজুরে কন্না সুবহানাল্লাহ, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 2 নম্বর ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। 3 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার, 30,000 বছরের পথপুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাবে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার নামাজের বিনিময়ে আমার যুবক, আমার মা ও বুন্ডা, পর্দার আড়ালের মা বুন্ডা লক্ষ্য করো। 4র্থ নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তির মিজানের পাল্লায় দাঁড়াইয়া হিসাব নিকাশ দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। 4